ইন্ডিয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট, এই টেস্টটা আমি আগেই বলছিলাম যে দুই দলের জন্য এই টেস্ট সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্ডিয়ার জন্য। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই টেস্ট সিরিজ ইন্ডিয়ার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। এবং সেখানে ইন্ডিয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার সাথে এই টেস্ট সিরিজটা নিয়ে ইন্ডিয়ার খুব গুরুত্বটা বেশি চলে আসছে। কারণ এখানে 5 ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে ইন্ডিয়াকে 4টা অবশ্যই জিততে হবে। যদি 4টা টেস্ট জিততে না পারে সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশাটা হবে না তৃতীয়বারের মতো। সেখানে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার। সেই টেস্টের প্রথম টেস্টের একাদশে রোহিত শর্মা ছিল না, দ্বিতীয় টেস্টের একাদশে রোহিত শর্মা ব্যাট করবে এবং সেখানে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপটা আরও স্ট্রং হয়ে যাবে। কারণ প্রথম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে এমন একটা ধস নামছিল যেটা থেকে ইন্ডিয়ান যে টিম আছে সে টিমে কিন্তু অনেক ভয় চলে আসছিল যে এত কম রানে 150-র নিচে অল আউট হয়ে গিয়ে টেস্ট ম্যাচ জেতাটা এটা তো সম্ভব না। সেখানে অস্ট্রেলিয়া নিজের ফাঁদেই নিজে পড়ে গেছে। কারণ যে উইকেট বানাইছিল অস্ট্রেলিয়া ভাবছিল ইন্ডিয়া সে আগের ইন্ডিয়াই আছে, আমরা পেস উইকেট বানাবো, ব্যাটসম্যানরা একদম খাপি খেয়ে যাবে, পরে আমাদের ব্যাটাররা খুব ভালো করবে। কিন্তু ইন্ডিয়ার পেস অ্যাটাকও যে এখন বিশ্বের নাম্বার 1 এটা অস্ট্রেলিয়া ভুলে গেছে, যার ফলে তাদের এমন একটা অবস্থা দাঁড়াইছে যে ফার্স্ট ইনিংসে জাম্পিত বুমরার তাণ্ডবে তারা একদম বিধ্বস্ত এবং বিস্ফোরকের মতো অবস্থা হয়ে যায়, তারা হেরে গেল। এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে দ্বিতীয় টেস্ট, এই টেস্টের ভাইটাল মোমেন্টামটা কারা হতে পারে? বিরাট, রোহিত, এছাড়া জাওসওয়াল, এই 3টা প্লেয়ার ইন্ডিয়ার খুব ভাইটাল রোল প্লে করবে ব্যাটিং লাইন আপে। তারা যদি খুব ভালো ইনিংস উপহার দিতে পারে ইন্ডিয়াকে, তাহলে দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া ভালো একটা লিড নিতে পারবে এবং ভালো ব্যাটিং মানেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা যায়। কারণ ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ আছে, বুমরা থেকে শুরু করে সিরাজ, রানা, এরা কিন্তু অসাধারণ বোলিং ফর্মে আছে, এদের ফর্ম অসাধারণ আছে। বিশেষ করে জাম্পিত বুমরা তার সেরা ছন্দে আছে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে পেস অ্যাটাক মানে জাম্পিত বুমরার যে একটা তাণ্ডব, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। প্রথম ম্যাচে জাম্পিত বুমরার তাণ্ডবের কারণেই কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতছে, এটা তো সবাই জানি, আমরা সবাই দেখছি। কারণ জাম্পিত বুমরা যদি ওইভাবে তাণ্ডবটা না চালাইতো তাহলে এতটুকু রানে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়া কিন্তু জিততে পারতো না। সেখানে ইন্ডিয়ার হয়ে জাম্পিত বুমরার তাণ্ডবটা ছিল অসাধারণ। কিন্তু এদিকে অস্ট্রেলিয়াকেও কিন্তু ফালাই দেওয়া যাচ্ছে না, কারণ অস্ট্রেলিয়ার যে বড় বড় ব্যাটাররা আছে তাদের নিজের মাটিতে খেলা, হোম অ্যাডভান্টেজ থাকবে, সাপোর্টার থাকবে, পিচ তাদের পক্ষে কথা বলবে, আম্পায়ারিংও হালকা পাতলা তাদের পক্ষে কথা বলবে। কিন্তু দুই দেশের যখন খেলা হয় তখন একটা জিনিস কি দেখেন, সেখানে কিন্তু আম্পায়ার হয় নিরপেক্ষ, সেখানে আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্নই আসে না, আইসিসি নিয়ে কোনো প্রশ্ন আসে না, উইকেট নিয়েও কোনো প্রশ্ন আসে না। ইন্ডিয়া যদি নিজের মাঠে অস্ট্রেলিয়াকে পেয়ে স্পিন উইকেট বানাই দিত, অস্ট্রেলিয়া কোনো প্রশ্ন তোলে না। তারপরেও গতবার অস্ট্রেলিয়া প্রশ্ন তুলছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার জন্য ইন্ডিয়া নিজের মতো করে উইকেট বানায় আমাদের হারাই দিছে। অস্ট্রেলিয়াও ঠিক তেমন কাজটাই করতেছে, নিজের মতো করে উইকেট বানাচ্ছে, বানার পর ইন্ডিয়াকে হারানোর যে একটা পায়তারা সেটা তারা করতেছে। কিন্তু প্রথম টেস্টে সেই ভুলটাতে তারা নিজের ফাঁদে নিজে পড়ে গিয়ে সেই ভুলটা দ্বিতীয় টেস্টে তাদের যদি সামলাইতে না পারে, অস্ট্রেলিয়াও কিন্তু এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে পড়ে যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড যেভাবে ফর্মে আছে, নিউজিল্যান্ড কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য একদম এক পা দিয়ে রেখেছে। সেখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার এই যে টেস্ট সিরিজটা চলতেছে 5 ম্যাচের, এটা কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করবে। কারণ ইন্ডিয়ার কিন্তু এটাই শেষ সিরিজ, আর কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো খেলা ইন্ডিয়ার হাতে নাই। তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়াকে সর্বনিম্ন হলো 4টা টেস্ট জিততেই হবে। আর অস্ট্রেলিয়াকেও যদি ফাইনাল খেলতে হয় লাস্ট 4টা টেস্ট কিন্তু জিততে হইতেছে। সেখানে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড থেকে শুরু করে, স্মিথ থেকে শুরু করে, অস্ট্রেলিয়ার যারা খাজা আছে এদের যে ব্যাটিং পাওয়ারটা দেখাইতেই হবে। কারণ নিজের দেশের মাটিতে এভাবে যদি ইন্ডিয়ার মতো ওয়াশ তারা হতে থাকে তাহলে তো তাদের সম্মান বলে কিছু থাকবে না। তাদের যে একটা লায়ন নামের যে একটা গর্জন আছে সেই গর্জনটা থাকবে না। সো অস্ট্রেলিয়ার ব্যাটাররা কি পরিমাণ ভালো খেলে, এখানে কিন্তু বোলারদের পারফরমেন্স দুই দলেরই বেটার। সো যে দল ভালো ব্যাটিং করবে সেই দলই দ্বিতীয় টেস্ট জিতবে।